আলাইকুম, আমি হাকিম রফিক সরকার। বন্ধুরা আমার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমার হাতে যে গাছটা দেখছেন, এই যে লেবু গাছ। আর লেবু গাছের ওষুধের গুণের শেষ নাই। এই লেবু গাছ প্রত্যেক বাড়িতে কম বেশি আছে, তাই ভিডিওটা প্রত্যেকের জানার দরকার, বোঝার দরকার, শেখার দরকার। মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও। দেখেন, এই লেবু ফুল ফল এবং লেবু পুরাটা ওষুধি গুণে ভরপুর। প্রত্যেকটা মানুষের রোগের জন্য উপকারী, দেহের জন্য উপকারী। আজকের বিষয়টা হলো পাতা। যাদের এরকম যে এই ঠুডের নিচে দেখবেন এই যে মারি দিয়া ছাইলা জায়গা, উপরে ছেলে জায়গা, ব্রাশ করতে গেছেন হঠাৎ করে ছেলে গেছে, এটা আর ভালো হয় না। ওষুধ বুড়ি খাইলেও কাজ হচ্ছে না, এটা কিছু খাবার খাইলে ধরে গা এবং অসহ্য যন্ত্রণা ভোগ করতেছেন। আর ডাক্তারের কাছে গেছেন বলে হরমোন, দাঁতের ক্যালসিয়াম কমে গেছে, ভিটামিন কমে গেছে। এর থেকে আপনি কেমনে মুক্তি পাবেন যদি আপনার বাড়িতে এরকম একটা লেবু গাছ থাকে, বা লেবু গাছ তো বাংলাদেশে অভাব নাই। দেখেন, এর মাধ্যমে ভালো হয়ে যাবেন গা। এই একটা লেবুর পাতা দেবেন, কুমড়া দেখে লবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই লেবুর পাতা চাবাইয়া খাবেন, রাহেন চাবাইয়া যত চাবাবেন লেবুর পাতাটা, তত দ্রুত আপনার ওষুধে কাজ করবে। এবং এই দাঁতের চিপা চাপা যখন এটা যাবে গা, ইনশাল্লাহ দেখবেন খাওয়ার কিছু গুণের মধ্যে দেখবেন আল্লাহ রহমত 1 থেকে 2 দিনের মধ্যে এটি ভালো হয়ে যাবে গা। ওষুধ বুড়ি খাওয়ার আগে এই চেক করে দেখবেন লেবুর পাতার ভিতরে কী গুণ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, আপনি কল্পনাই করতে পারবেন না। যাদের পানি ধরে দাঁতের গোড়া শিরশির করে মুখে দুর্গন্ধ রয়েছে, ইনশাল্লাহ আল্লাহ রহমতের মালিক খালি এই দাঁতের চাবাইয়া এই কষ্টটা যখন মারিতে ঢুকবে, ঢুকার সাথে সাথে উপকার পেয়ে যাবেন গা। শুধু তাই না, এই লেবুর পাতা অনেক উপকার হয়ে থাকে মারির জন্য। আপনি এটা চাবাইয়া মুখের ভিতরে কতক্ষণ চাবাবেন, যত চাবাবেন তত কষ্ট বাইর হবে, আর মারিতে যাবে। কষ্ট যাওয়ার সাথে সাথে আপনি ছাইলে গেছে এটা ভালো হবে, মুখের দুর্গন্ধ চলে যাবে, পোষা মুইনা পাইরিয়ে ভালো হবে। এটা প্রমাণিত, আপনি প্রমাণ করে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ রহমতের মালিক প্রাকৃতিক জিনিস ভালো হবেন ইনশাল্লাহ। ভিডিওটা সাবস্ক্রাইব করে যাতে আপনার মাধ্যমে আরেক ভাই জানতে পারে, বুঝতে পারে। ইনশাল্লাহ ভালো হলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।